এটা কিসের লাইন? এটা খুলে ফেলি। শর্ট আছে? নাই, দাও তো। তার মানে মোবাইল 100% ওকে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। ডেড মোবাইলের আজকে ডিফারেন্ট একটা সলিউশন আপনাদেরকে দেখাবো। আমাদের দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হয়, যেগুলো বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের কাজগুলো করতে হয়। সব কাজ যে একই সিস্টেমে হবে এরকম কোনো কথা নয়। কিছু কিছু কাজ আছে একটু ব্যতিক্রম ধর্মীয়। আপনার মনে হতে পারে সমস্যা এক জায়গায়, কিন্তু পরক্ষণে আপনি দেখলেন যে সমস্যাটা আরেক জায়গায়। তো এই ধরনের কিছু কাজ আমাদের সামনে প্রতিনিয়তই আসে, তো সেইভাবে আমাদেরকে কাজগুলো করতে হয়। তো আমরা তারই মধ্যে একটি কাজ আপনাদের আজকে দেখাবো, যে একটি ডেড ফোন কিভাবে আমরা সমস্যা সমাধান করি, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। তো চলুন আমরা সংক্ষেপে, ভিডিওটি বেশি বড় করব না। তো সর্বোপরি কথা হচ্ছে যে যদি আপনারা আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিপস বাংলা প্লাস চ্যানেলটি ছিল, এই চ্যানেলটি হ্যাক হয়েছে। সো আপনারা এখন জিএসএম নোটস এই চ্যানেলটি এবং জিএসএম আলো এই চ্যানেলটি, এই দুইটি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই সবসময় আমাদের সাথে থাকবেন। প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য, যে মোবাইল রিপেয়ারিং টিপস টিক্সগুলো পাওয়ার জন্য অবশ্যই সবসময় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো এই ফোনটি হচ্ছে পাওয়ারের প্রবলেম, পাওয়ার আসতেছে না। আপনারা অনেকভাবে ট্রাই করছেন, যেটা কোনোভাবে পাওয়ার আসতেছে না, এবং এগুলো সব খুলে রাখা হয়েছে। তো এটা সমস্যা হচ্ছে কিসের? পাওয়ারের। আমরা এটা পরীক্ষা করে কোথায় সমস্যা পাইছি? ব্যাক সাইডে, এই মাদারবোর্ডে। কি সমস্যা? কোনো কিছু গরম হয়, গরম হলে তো এটা শর্ট। বাট আমরা আগে কোনো ভুল করা চলবে না, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। প্রথমত হচ্ছে পাওয়ার ইয়াটা কাজ করে কিনা, এবং পাওয়ার এখানে সেন্স আছে কিনা, এই ধরনের। অথবা আবার আরেকটা জিনিস দেখবো যে ইয়াটা চার্জ হয় কিনা, মোবাইল অন হচ্ছে না বাট চার্জ হচ্ছে, এরকম কোনো ইয়া হয় কিনা ওইটা দেখবো। ওইটা হলে বুঝতে হবে পাওয়ার কিতে সমস্যা। তারপরে দেখতে পাচ্ছি এখানে, ওইখানে দেখা যাচ্ছে অ্যাম্পিয়ার টানতেছে, কিন্তু 1.6 অ্যাম্পিয়ার টানতেছে। হ্যাঁ, বাট এখানে কিন্তু কোনো রেসপন্স নাই, ডিসপ্লেতে কোনো রেসপন্স নাই। তো এখন খুলে ফেললাম। তো তোমরা বলতেছো যে এটা এই যে অলরেডি গরম হয়েছে, কিন্তু গরম, ফোনটা গরম হয়ে গেছে অলরেডি। গরম হইলে তো শর্ট। এখন কি শর্ট? এখন এটা আমাদের বোঝার জন্য, যেহেতু চার্জ এখানে কোনো চার্জ শু করে নাই, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এখানে পাওয়ার কিতে কোনো প্রবলেম নাই। এখানে যদি সমস্যা থাকে, এই কিতে সমস্যা থাকে, চার্জ হবে ফোন। যে যদি এখানে সমস্যা থাকে তাহলে আমি এটা যদি চার্জ দেই তাহলে এখানে চার্জিং শু করবে, চার্জ হবে। আমাদের কাজ এখন আরো সহজ হয়ে যাবে। এখন আমি যদি এটা চেক না করে এইগুলো চেক করতে যাই, একটা একটা করে এটা চেক করতে যাই, তাহলে এটা খুলে মাপতে হবে, তারপরে মাদারবোর্ডটা মাপতে হবে যে এখানে প্রবলেম আছে কিনা। এখন আমাদের দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে ইয়া দিয়ে দেখবো। ব্যাটারিটা খুলে ফেললাম এবং আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো। এই যে এই ইয়াটার মাধ্যমে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো। তো এই জন্য এইটার যেই কানেক্টর, সেই কানেক্টরটা আমার খুঁজে বের করতে হবে। হ্যাঁ, খুঁজে বের করলাম। তো এখন কি দেখতে পাচ্ছি, এখানে মিটারে কি দেখতে পাচ্ছি? শর্ট। কেমন? এবং পাওয়ার আসে কিনা সেটা একটু দেখবো। পাওয়ারের চাপ দিয়ে ধরে, পাওয়ারের চাপ দিলে তেমন কোনো রেসপন্স আমরা পাইতেছি না। তো এখানে কি দেখাচ্ছে? ফোনটা শর্ট দেখাচ্ছে না। আবার এখানে ভোল্টেজ হয়ে গেছে 3.4। আমি যদি এটা খুলে দেই তাহলে দেখো আরো বেড়ে যাচ্ছে। যখন ভোল্টেজ ডাউন হয়ে যায় লাগাইলে, তখন বুঝতে হবে এটা শর্ট আছে। আমরা এই পাওয়ার কেবলের মাধ্যমে আমরা এই মোবাইলটা চেক দিলাম যে এখানে দেখাচ্ছে কি শর্ট। এখন প্রশ্ন হলো কোথায় শর্ট, সেটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য আমাদের সহজ ওয়ে, দেখো তোমরা যে ভুল করছো এটা আমি তোমাদেরকে ধরাইয়া দিই। শর্টটা সহজ, যদি এটা স্টেপ বাই স্টেপ যাই, এই দেখো এখানে কি আছে? শর্ট আছে। তো আমি প্রথমে ক্যামেরা খুলি, এই অবস্থায়, লাগানো অবস্থায় কি করব? ক্যামেরা খুলে ফেললাম। শর্ট আছে? আছে। তাহলে এবার এই ক্যামেরাটা খুলি, আছে? শর্ট আছে। তাহলে আমরা যে এটা কিসের লাইন? এটা লজিক বোর্ডের লাইন। তো আমরা এখন এটা খুলে ফেললাম। শর্ট আছে? তাহলে এখনো শর্ট আছে। হ্যাঁ, যদি সবকিছু খোলার পরে শর্ট থাকে তাহলে আমরা মাদার বোর্ডে ইয়া করব। এবার এটা খুলি, ক্যামেরা। শর্ট আছে? আছে। আমরা সবগুলো ক্যামেরা খুলে ফেললাম, শর্ট আছে। এটাও খুলে ফেললাম, শর্ট আছে। এখন এটা কিসের লাইন? এটা খুলে ফেলি, শর্ট আছে? নাই। তো আবার এটা লাগাই, শর্ট। তো যাই হোক, এখন তাহলে কি বুঝলাম? আমাদের কাজ সহজ হয়েছে না কঠিন? একদম সহজ। তো এখন আমরা একটা ডিসপ্লে লাগায় দেখবো। তাহলে তোমরা বললা মাদারবোর্ডের ওই পাশে প্রবলেম, এটা ঠিক হইলো?
এখন আমরা যখন স্টেপ বাই স্টেপ যাইতেছি, ক্যামেরায় শর্ট থাকলেও আমরা বুঝে ফেলতে পারতাম, এখানে শর্ট থাকলেও বুঝে ফেলতে পারতাম। এই চার্জিং বোর্ডে অনেক সময় শর্ট হয় ভিতরে, তো এই লজিক বোর্ড খুলে ফেললে, এটা খুলে ফেললে আমরা বুঝতে পারতাম যে এই বোর্ডের সমস্যা অথবা র্যাবনের সমস্যা। যদি এটা খুললে সমস্যা বের হইতো, তাহলে আমরা এবার এখানে খুঁজতাম যে এটা সমস্যাটা কি এটাতে না এটাতে, সেটাও আবার বোঝার একটা টেকনিক আছে। তখন আবার কি করতাম, এটা এখানে লাগায় দিয়া আবার এই পাশ খুলে ফেলতাম। যদি দেখি যে না শর্ট ছেড়ে দিছে, তাহলে বুঝলাম যে কি এটাতে সমস্যা নাই। যদি শর্ট এটা খুলে ফেলার পরেও থাকতো, তাহলে র্যাবনের সমস্যা। তো এখন যখন এটা খুলে ফেলার পরেও শর্ট দেখাচ্ছে নাই, তাহলে বুঝতাম যে কি এটাতে সমস্যা। তো এবার এটাতে কিসের সমস্যা, এবার স্টেপ বাই স্টেপ আমাদের কিছু সিস্টেম আছে যেভাবে আমরা খুব সহজে বুঝতে পারি সমস্যাটা কোন জায়গায়। তো এখন যেহেতু আমরা এটা খুলে ফেলাতে শর্ট দেখতেছি না, এক্ষেত্রে আমরা একটা কাজ করবো, একটা ডিসপ্লে লাগায় দেখবো, চেক দিব। আবার আরো সমস্যা থাকতেও পারে, এমন আছে। তো তারপর আমরা দেখি, ডিসপ্লেটা লাগাইলাম। কেমন, এখন একটু পাওয়ার দাও তো। অন হয়েছে মোবাইল, তার মানে সাকসেস। তাহলে আমার থিওরি ঠিক আছে, তার মানে মোবাইল 100% ওকে। ওকে, তাহলে এখন কত সময় লাগছে মোবাইলটা, মানে এই সমস্যাটা ফাইন্ড আউট করতে কত সময় লাগছে? 5 মিনিট লাগছে। অথচ এভাবে কিন্তু একদিনেও 2 দিনেও এটা হচ্ছিল না। তার মানে মোবাইল ওকে। তো এখন হচ্ছে আমরা সব কিছু লাগায় ফিটিং করে দিয়ে দিলে মোবাইল অন। তো আশা করি বুঝতে পেরেছেন। এইটা হচ্ছে আমাদের শর্ট ফাইন্ড আউট করার বা একটা মোবাইল ডেড মোবাইল ফাইন্ড আউট করার একটা সাবজেক্ট বা একটা বিষয়। এরকম আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা নেক্সটে কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। আশা করি আপনারা দেখেছেন কিভাবে আমরা এই সমস্যাটি ফাইন্ড আউট করেছি এবং কিভাবে সমস্যাটি সমাধান করেছি। এর আরও ডিটেলস আছে, যেটা আপনারা যারা বিগিনার আছেন তারা শুরু করেন, আরও শুরু করতে করতে আরও অনেক কিছুই আপনারা জানতে পারবেন নিজে থেকে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই 2টা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।